তোমার বাবা তো কেজিএফ চ্যাপ্টার 1 শুনেই ফটো তুলতে চললো। কেজিএফ চ্যাপ্টার 2 কে শোনাবে? আমি শোনাবো। হ্যাঁ তুমি শোনাবে? গান আমরা শুনবো না, ঘর চললাম। বাবার পর কেজিএফ এর ঘটনা শুধু আমিই জানি। বেশ, যা শোনাবে তাড়াতাড়ি শোনাও, আমাকে বাড়ি গিয়ে আবার রান্না করতে হবে। যুদ্ধ জয় করতে হয় ইতিহাসের জন্য। কেন? কারণ ভূগোলে তো কেউ লিখবে না, বাংলাতে তো ব্যাকরণে ভরা, ইংরেজিতে তো স্পেলিং মিস্টেক, জীবন বিজ্ঞানে তো জীবন নিয়ে খেলা, রসায়নে রস নাই, আর আমার অঙ্কে কোনো মাথা নাই। এটা ইতিহাসেই লিখতে হবে, যুদ্ধ জয় করতে হয় ইতিহাসের জন্য। হিস্ট্রি উইল বি আমার ইংরেজিতে মাথা নাই, আমি এমনিই বলবো। শুনবে তো শুনবে, গান আমার এখন ঘরে চললাম। বাংলায় বলো কেন? আমি মুখিল কাছে নিয়ে মুখিল কাছে খুঁজতে হবে না, খুঁজো। রিনা, তুমি এখানে কি করে? ঘরে মেকআপ করছিলাম, জোর জোর তুলে নিয়ে এলো, পুরো মেকআপটা করতে দিল না। কোন সোরে বাচ্চা? হে ভগবান, দেখো এই চেয়ারের জন্য কারো আবার না গাড় ভাঙতে হয়। আরে বসো রে বসো, ভয় আর সম্মান তো মনে থাকলেই যথেষ্ট। অল আর ওয়ান। বিরাটের কি হলো? বিরাট 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 তো এখন আইপিএল খেলতে ব্যস্ত, আর অনুষ্কা ঘরে এখন সব বাচ্চা সামলাচ্ছে। আর কিছু? আরে বিরাট কোহলি না, গারোয়ার ছেলে বিরাটের কথা বলছি আমি। ও বিরাট, ওকে তো আমি আগেই মেরে দিয়েছি। তোমাদের টেনশন নিয়ে লাভ নাই, তোমরা আমার সাথে থাকো, ব্যবসায় অনেক উন্নতি করব। একজন যাবে আর একজন আসবে, খেলা চলছে দিকে। আমার বাবার গানে কত এখানে বালির সামনে তৈরি করেছে। তোর বাবা বালের সাম্রাজ্য তৈরি করেছে। তুই সব করবি, তুই রাজ করবি, আর আমরা আমাদের বাবারা যে এত কিছু করে গেল আমাদের জন্য, তো আমরা এখন কি করব? ও মাগো,
গাঁড় পাকা মো। চলো সোনা, এখানে টাইম নষ্ট করে লাভ নাই। এই ছবি না, তোমরাই তো আমার পার্টনার, সবাইকে যদি একে একে মেরে দিই তাহলে আমার ব্যবসা কি করে চলবে? গারোরাকে মারার জন্য একটা রকি তৈরি করতে পেরেছি, তো এই রকিকে মারার জন্য ক্যারেক্টার রকি তৈরি করার আমার গানে দম নাই। আমার বাবার দ্বারাই হলো না তো আমার বাবার দিব্যি আর কারো দ্বারাই হবে না। আমি অনলি ওয়ান পিস। কেন, তোর বাবা আবার ট্রাই করেছিল নাকি? কেজিএফটাই দরকার, যা আজের আগে খবর দে। আরে এখানে তুই কি করছিস? তুই এখানে একা কি করছিস? না আমি ওদের কাছে যাবো না। কেন, কি হলো? না ওদের স্বভাব ভালো নয়, যেখানে সেখানে হাত দিয়ে দেয়। বেশ ঠিক আছে, পশ্চিম দিকে বালির আড়ত আছে, ওইখানে মেন গেটে পাহারা দেখা। আমি একা যাবো নাকি? আমার কি ভয় লাগবে না? বেশ ঠিক আছে, তাহলে সবাইকে ডেকে দিচ্ছি, একসাথে যাবি। না না ওদের স্বভাব ভালো নয়, আমার কালকেই বিচিতে হাত দিচ্ছিল, আমি একাই চললাম। বেশ বেশ, তুই একাই যা যা। এই তেলের যা দাম, জারে তেল ভরার গাঁড়ে ক্ষমতা নাই রকির। লে এবারে পেরো, দেখ কেমন পা ব্যথা করবে। হ্যাঁ, পা ব্যথা করলো না? এবার মুতো। কেন? ও একবার মুতো না, মুতো না। এই মুতের উপরে পেরিয়ে দেখতে চাই যে পা ব্যথা করে কি করে না। বেশ বেশ, দেখলে তো, তোমাকে আমি মুতিয়ে ছাড়লাম। আমি 5.5 ফুট 55 কিলোর মাল হয়ে তোকে আমি মুতিয়ে ছাড়লাম, তাহলে রকি ভাই তোকে কি করবে?
ওই ঢ্যামনা চিতি রকি ওরাই মেরে গাঁড় ভেঙে দেবো। দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই কত বড় পানুখোর, মনে থাকে না বলে মাথায় axis.com লিখে রেখেছিস। তুই যে কি মাল আমি ভালো করে বুঝে গেলাম। এখানে শোন, রিনাকে ফোন করে বল যে রকি ওর বাপকে মেরে দিয়েছে। ইমা কখন মারলো? তুমি তো এখানেই আছো। আরে মিথ্যা কথা বলতে হবে, যা যেটা বলি সেটা কর। এখানে আবার কে হাগলি বে? আমি কাল রাতে গরম ভাতের সঙ্গে ঘি মেরে দিয়েছিলাম, এখনো হজম হয় নাই, তাই পাতলা পাতলা আঁকছি। কুকুরের পেটে কি ঘি হজম হয়? যা, তোকে আমি ছেড়ে দিলাম। এনজয় ইওর লাইফ, অ্যাশ কর অ্যাশ, জীবনে বেঁচে থাক, টাকা কামা। জানি তুই আমাকে এখন বোকাচোদা ভাবছিস, কিন্তু আমি বোকাচোদা নয়, আমি হলাম পাগলা চোদা, কারণ আমি কেজিএফ এর জন্য পাগল। তুই যে কেজিএফ লিবি, কেজিএফ ফুল ফর্ম কি? কেজিএফ এর ফুল ফর্ম, আমি বালির আরো দখল করলাম তো কার গাঁড় ফাড়লো।